এই পৃথিবীতে মানুষ আর পশুর সম্পর্কটা অনেক পুরানো। হাজার হাজার বছর ধরে মানুষ বন্যপ্রাণীকে বন্দী করে রেখেছে চিড়িয়াখানায় আর মজা দেখানোর নাম করে ঠেলে দিয়েছে সার্কাস নামের অদ্ভুত মঞ্চে। কিন্তু প্রকৃতি এগুলো চুপচাপ সহ্য করে না। প্রকৃতি অবিশ্বাস্য জগতের মধ্যে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের কল্পনাতেও আসে না। আজকের গল্প শুধু অদ্ভুত নয়, মর্মান্তিকও। কোনো একটি দুর্ঘটনা, অপ্রত্যাশিত আক্রমণ কিংবা তীব্র পরিস্থিতি, এসবের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাণী ও মানুষের বিপজ্জনক সম্পর্ক। এসব প্রাণী মূলত আমাদের প্রশ্ন করে, আমরা কি সত্যি এসব প্রাণীদের বন্দী করে প্রদর্শনী বানানোর অধিকার রাখি কিনা? এই মর্মান্তিক ঘটনাগুলোর ভেতর লুকিয়ে আছে বেদনা, প্রতিবাদ আর কখনো কখনো নিচকই কৌতূহলের ফলাফল। আর কথা না বলে চলুন শুরু করা যাক অঙ্কুর চ্যানেলের নতুন একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর আপনি অবশ্যই লাইক করবেন আমার ভিডিও। 2021 সালের মে মাস, এল পাসো টেক্সাসের চিড়িয়াখানায় তখন আর 10টা দিনের মতোই স্বাভাবিক ছিল সবকিছু। কিন্তু আচমকাই সব বদলে যায় যখন এক 26 বছর বয়সী মহিলা লুস এলিজাবেথ রায় চুপিসারে চিড়িয়াখানার স্পাইডার বানরের ঘেরাটোপে ঢুকে পড়ে। সে সোজা দেয়াল টপকে নিরাপত্তা বেষ্টনী ভেঙে বানরের এলাকাতে গিয়ে হাজির হয় এবং তার হাতে ছিল একটা অদ্ভুত জিনিস, ফ্লেমিং হট চিটোস। এই চিটোস সে বানরদের খাওয়াতে চেয়েছিল। এটা শুধু বিপজ্জনকই না, এটা ছিল বোকামির চূড়ান্ত দৃষ্টান্ত। ভিডিও ফুটেজে দেখা যায় বানর দুটি স্পষ্টতই অস্থির হয়ে পড়ে। তারা ভয় পায় জায়গাটা তাদের নিজের নিরাপদ এলাকা, আর সেখানে একটি অজানা মানুষ প্রবেশ করেছে। চিড়িয়াখানার ডিরেক্টর জো মান্টিসিনো পরে মিডিয়াতে বলেন, যতটা শান্ত স্বভাবের হোক না কেন প্রাণীগুলো, তারা এখনো বন্য প্রাণী। আর সবচেয়ে দুঃখজনক বিষয়টি বলেছিল একজন অভিজ্ঞ জুকিপার, যিনি বানরগুলো দেখাশোনা করে আসছেন। তিনি বললেন, এই দুই বানরের সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে বিশ্বাসের একটা সম্পর্ক গড়ে তুলেছিলাম, কিন্তু এই এক মুহূর্তের জন্য সবকিছু যেন ভেঙে পড়ল। ওদের আবার আগের মতো ট্রেনিং এ ফিরিয়ে আনতে অনেক সময় লাগতে পারে। এছাড়াও এই বানররা একটি নির্দিষ্ট খাদ্য তালিকার মধ্যে থাকে। হট চিটোসের মতো ঝাল, লবণাক্ত, কেমিক্যাল মিশ্রিত স্ন্যাক্স ওদের শরীরের জন্য একদম ক্ষতিকর। লুস এলিজাবেথ রায়কে অবশ্য পরে ক্রিমিনাল ট্রান্সপোজিং চার্জে গ্রেফতার করা হয়। তার কর্মস্থল একটি নামকরা ল ফার্ম তাকে চাকরি থেকে বের করে দেয়। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায়, বন্যপ্রাণী মানেই তারা খাঁচার পশু নয়, তারা বাঁচে নিজের নিয়মে এবং আমাদের দায়িত্ব সেগুলোকে সম্মান করা। এভাবে ভাইরাল হতে চাওয়ার প্রবণতা কেবল মানুষদের কি নয়, পশুদেরও জীবনও বিপন্ন করে তুলেছে। 1966 সাল, ইংল্যান্ডের কোভেন্ট্রির মতো শান্ত শহরের এক তরুণ নাম রিচার্ড ম্যাককর্মিক স্কুল শেষে নতুন চাকরির খুঁজে নামে। তখনকার দিনে চিড়িয়াখানাগুলোতে নিয়মিত প্রশিক্ষণ ছাড়াই উঠতি বয়সে ছেলে মেয়েদের নিয়োগ দেওয়া হতো। রিচার্ডেরও ভাগ্যে জুটে যায় হোয়াইটলি জো এর একটা কাজ। শুরুর দিকে তার কাজ ছিল খুবই ছোট, সেখানকার পাখিদের খাঁচা পরিষ্কার করা, পাখিদের খাবার দাবার দেওয়া। কিন্তু খুব বেশি দিন যায় না, চিড়িয়াখানার কর্তৃপক্ষ তাকে বড় এবং বিপজ্জনক প্রাণীদের জোনে বদলি করে দেয়। সেখানে তার সঙ্গী হয় ভাল্লুক, হাতি আর সবচেয়ে বিপজ্জনক হেরি নামের এক বিশাল জলহস্তি, যেটা একসময় সার্কাসে পারফর্ম করত। হেরি ছিল বিশাল দেহী, প্রায় 2 টন ওজন। তার মেজাজ ছিল আগুনের মতো খিটখিটে, কারণ তার মুখের ভেতরে একটি আলসার হয়েছিল, তাই তার দাঁতের তীব্র ব্যথা ছিল। একবার সেই দাঁত নিজেই ঘষে উঠিয়ে ফেলেছিল। একদিন সকালে রিচার্ড হিপোর খাঁচা পরিষ্কার করতে ঢুকে। নিয়ম মাফিক সেখানে একটা শক্ত নিরাপত্তা দরজা থাকার কথা ছিল, যা হিপোকে আটকে রাখে। কিন্তু সেদিন সে দরজাটি ছিল ভাঙা। ঠিক যখন সে দরজাটি ঠেলে এগিয়ে যায়, আচমকা পেছন থেকে লোহার দরজাটি হিপোর উপরে গিয়ে পড়ে। এই ধাক্কায় হিপো ক্ষিপ্ত হয়ে ওঠে। হঠাৎ করে হিপোটি মুখ ঘুরিয়ে চিৎকার করে তেড়ে আসে রিচার্ডের দিকে। বিশাল সেই মুখ হা করে রিচার্ডের মাথা চেপে ধরে। চোখের পলকে সে ছেলেটিকে টানতে টানতে নিয়ে যায় কাদামাকা জলের নিচে। রিচার্ড তখন মৃত্যুর খুব কাছে। তার চিৎকার শুনে দৌড়ে আসে চিড়িয়াখানার প্রধান কিপার জন ভোজ। বিপদের মুখে ভয় না পেয়ে সে একটা লোহার রড হাতে তুলে নেয় এবং হিপোর মাথায় আঘাত করে। তীব্র সেই আঘাতে হিপো হঠাৎ মুখ খুলে দেয় আর রিচার্ড কোনো মতে বেরিয়ে আসে মৃত্যুর মুখ থেকে। 2016 সালের মে মাসে চিলির সান্তিয়াগো মেট্রোপলিটন জুতে ঘটে এক অসাধারণ, হৃদয় বিদারক ও বিতর্কিত ঘটনা। এক 20 বছরের যুবক, যার নাম প্রকাশ করা হয়নি, মানসিকভাবে চরম ভেঙে পড়েছিলেন। ধারণা করা হয় তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন এবং সেই কারণেই সিংহের খাঁচায় ঢুকে পড়েন। এই তরুণ নিজের সমস্ত জামাকাপড় খুলে ফেলেন এবং ধর্মীয় বক্তব্য বলতে বলতে সোজা এগিয়ে যান দুইটি বিশাল সিংহের দিকে। তার রেখে যাওয়া পোশাকের ভেতর একটি সুইসাইড নোট পাওয়া যায়। সেখানে লেখা ছিল তার জীবনের হতাশার কথা। একটা পুরুষ সিংহ ও একটা নারী সিংহ তাকে দেখে নিজেদের নিরাপত্তার হুমকি মনে করে তাকে মাটিতে ফেলে ঝাঁপিয়ে পড়ে। লোকজন চিৎকার করতে থাকে এবং চারিপাশে আতঙ্কে ছড়িয়ে পড়ে। তাই তখন চিড়িয়াখানার কর্মীরা একটি সিদ্ধান্ত নেয়, সিংহদের ট্রাঙ্কুলাইজার ডার্ট দিয়ে অচেতন করা হয় যেন তরুণটি প্রাণ রক্ষা করা যায়। তাকেও একটি ট্রাঙ্কুলাইজার ডার্ট দিয়ে অচেতন করা হয় এবং সে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। এই পুরো ঘটনার ভিডিও ক্যামেরায় ধরা পড়ে এবং দ্রুত ভাইরাল হয়ে যায় নেট দুনিয়া। কেউ কেউ বলেছিল এই তরুণ ধর্মীয় উন্মাদনে পাগল হয়ে গিয়েছিল, আবার কেউ বলেছে এটা ছিল সমাজে অবহেলা গড়ে ওঠা এক অসহায় তরুণের আত্মহননের চূড়ান্ত চেষ্টা।
1914 সালে আগস্টের একটা দিন হনুলুলু হাওয়াই শহরে। সেদিন শহরে সবাই অপেক্ষায় ছিল সার্কাস ইন্টারন্যাশনালের এক জমকালো শো দেখার জন্য। হাসি উল্লাস, বাচ্চাদের চিৎকারে ভরা ছিল চারিপাশ। কিন্তু কেউ জানতো না সেদিন সেই সার্কাসের ভেতরে একটা হাতির বুকের ভেতর জমে থাকা আগুন ফুটে উঠবে। সেই হাতির নাম ছিল টাই। মাত্র 20 বছরে এক আফ্রিকান হাতি। বাইরের দুনিয়ায় সে শুধু একটা পারফর্মার, কিন্তু ভেতরে ভেতরে সে ছিল বন্দী, অত্যাচারে জর্জরিত, দিনের পর দিন চাবুকের নিচে নিঃশ্বাস নেওয়া এক প্রাণ। সেদিন শো চলার মাঝে হঠাৎ করে টাই তার প্রশিক্ষণ এলেন ক্যাম্পবেলকে আক্রমণ করে বসে, গুতা দিয়ে আশ্রয় ফেলে, তারপর পা দিয়ে পিষে দেয়। ক্যাম্পবেল ঘটনাস্থলে মারা যায়। কিন্তু এখানেই থেমে যায়নি টাইকের বিদ্রোহ। সে ছুটে বেরিয়ে পড়ে সার্কাসের স্টেজ থেকে, ছুটে যায় হনুলুলুর ব্যস্ত রাস্তায়। বিশাল এক হাতি, রক্তমাখা শরীর, শহরের মাঝে ছুটে চলেছে পাগলের মতো। পথচারীরা আতঙ্কে চিৎকার করে, গাড়িগুলো দুর্ঘটনার শিকার হয়। শহর যেন এক মুহূর্তে রূপ নেয় যুদ্ধক্ষেত্রে। পুলিশ শেষ পর্যন্ত তাকে গুলি করে মেরে ফেলে, কারণ অন্য কোনো উপায় ছিল না। রাস্তায় পড়েছিল এক বিশাল দেহ, নিঃশেষ রক্তাক্ত একটি প্রাণ। এই ঘটনার ভিডিও ফুটেজ সেই সময় পুরো আমেরিকায় তোলপাড় ফেলে দেয়। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সার্কাসের পেছনে গল্পটা এত রঙিন নয়। টাইকের মৃত্যু শুধু একটি দুঃখজনক দুর্ঘটনা ছিল না, এটা ছিল একটি প্রতিবাদ, একটি বন্দী প্রাণী চূড়ান্ত আর্তনাদ। পরে জানা যায় টাইকের প্রশিক্ষক ক্যাম্পবেলের বিরুদ্ধে এর আগেও নির্যাতনের অভিযোগ ছিল। প্রাণী অধিকার সংগঠনগুলো এই ঘটনাকে হাতিয়ার বানিয়ে সার্কাসে বন্যপ্রাণী ব্যবহার বন্ধের আন্দোলন আরো জোরদার করে দেয়। এখন অনেক দেশই বন্যপ্রাণী নিয়ে শো করা অবৈধ, আর টাইকের নাম আজও উচ্চারিত হয় একটি প্রতীক হিসেবে। এই পৃথিবীতে কত যে অদ্ভুত, মর্মান্তিক আর হৃদয় বিদারক ঘটনা ঘটে তার হিসাব কেউই ঠিকঠাক রাখতে পারে না। আজকের গল্পগুলো শুধু কিছু চিড়িয়াখানা বা সার্কাসে ঘটে যাওয়া দুর্ঘটনা নয়, এগুলো এক একটা বাস্তব চিৎকার, যেগুলো খাঁচার ভেতর আটকে পড়ে থাকা সেই প্রাণীদের, যারা কখনো হাসির খোরাক, কখনো রাগের পাত্র, আবার কখনো নিচুকুই একটি শোপিস। কখনো সেই প্রাণী চুপচাপ মুখ বুজে সহ্য করে যায়, আবার কখনো চিৎকার করে ওঠে, তাণ্ডব চালায়। আর ঠিক তখনই আমরা মানুষেরা বুঝতে পারি প্রকৃতি বশ মানে না, সে শুধু সময়ের অপেক্ষায় থাকে। কেউ হয়তো বলে এই ঘটনাগুলো দুর্ঘটনা ছিল, কিন্তু একটু গভীরভাবে ভাবলে বুঝবে এসব দুর্ঘটনা ছদ্মবেশে লুকিয়ে থাকা নিষ্ঠুরতা, অবহেলা আর আমাদের তৈরি করা ভ্রান্ত অহংকার। যতবার কেউ প্রাণী খুঁজে শুধুই বিনোদন খুঁজে, ততবারই প্রকৃতি মনে করিয়ে দেয় এদের রক্তে ভয় নেই, কেবল ধৈর্য থাকে। কিন্তু একবার সেই ধৈর্য ভাঙলে তখন ইতিহাস তৈরি হয়। তাই আজকের ভিডিওটি শুধু দেখা বা শোনার জন্য ছিল না, এটা ছিল একটি আয়না, যাতে আমরা নিজেদের মুখটা দেখতে পারি আমরা আসলে কতটা সভ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আমাদেরকে জানান। কমেন্ট করতে পারেন কোন ঘটনাটি আপনাকে নড়িয়ে দিয়েছে আর কেন নড়িয়ে দিয়েছে। আপনাদের মতামত, আপনাদের অনুভব এই চ্যানেলে সেরা পাওনা। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে অঙ্গ চ্যানেলে নতুন একটি ভিডিওতে।